নমস্কার বন্ধুরা, এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদের আর একবার স্বাগতম। আজ আর একটা নতুন ভিডিও আপনাদের জন্য। স্টারফিশ ক্যাকটাস নিয়ে বসে পড়েছি লাগাবার জন্য। আমার যে ক্যাকটাসের সংগ্রহ তার মধ্যে এটা আরেকটি নতুন সংগ্রহ। এই স্টারফিশ ক্যাকটাসটা ক্যাকটাস হলেও এটা কিন্তু স্যাকুলেন্টের মতন খুব সফট। এর কাঁটাও সফট, এর গাটাও সফট। তাই অন্যান্য যে ক্যাকটাসের মাটি আমরা তৈরি করি সেই রকম কিন্তু এই মাটিটা তৈরি হবে না। অন্যান্য ক্যাকটাসের মাটি তৈরি করার ভিডিও আছে, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর স্যাকুলেন্টের মাটি তৈরির জন্য কিন্তু যেভাবে করতে হয় এই ক্যাকটাসের জন্য কিন্তু ঠিক সেইভাবেই মাটি করতে হবে। তো ক্যাকটাসটা আমরা একটা 4 ইঞ্চি টবে লাগাবো। এই টবটায় আমরা কিন্তু 1.5 ইঞ্চি মতন ফাঁকা রাখবো। সেই অনুযায়ী যতটা মাটি লাগবে সেইটা তৈরি করবার জন্য নিয়ে নিয়েছি অর্ধেকটা ভার্মি কম্পোস্ট আর অর্ধেকটা বালি। এইবার এই বালিটা যদি চালা বালির মোটা দানাটা হয় খুব ভালো হয়, কিন্তু আপাতত আমার কাছে অতটা বালি নেই যে চেলে মোটা দানাটা পাবো এতটা। তাই আমি এখন এটাকে ওই আচালা বালিটাই নিয়ে নিয়েছি অর্ধেকটা। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক করতে হবে। তাই আমি 2 রকমের ইট ভাঙা নিয়েছি, দেখালাম আপনাদেরকে। আর একটা নিয়েছি খোলামকুচি। এটা গায়ের সাইডে 2টো ফুটো আছে টবটার, আর মাঝখানে একটা, মাঝের ফুটোটাতে খোলামকুচি দিয়ে বন্ধ করে চারিপাশে বড় পিসের ইটকুচিগুলো দিয়ে দিলাম। এবার ভার্মি কম্পোস্ট আর বালি মিশিয়ে একটা লেয়ার করে কিন্তু আমরা ওই ভার্মি কম্পোস্ট আর বালিটা দিয়ে দিলাম। এরপর আবার দিয়ে দিচ্ছি ছোট ছোট ইটের কুচিগুলো বা ইটের গুঁড়োগুলো। এই যে এত যে ব্যবস্থা, এর একটাই কারণ বন্ধুরা, যে জল যেন গোড়ায় কোনো প্রকারই না দাঁড়ায়, জল যেন টেনে বেরিয়ে যায়। এইটার দিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে ক্যাকটাস স্যাকুলেন্ট লাগাবার জন্য। শুধু ক্যাকটাস স্যাকুলেন্ট নয়, অন্য যে কোনো গাছ লাগাবার জন্য এই জল বেরিয়ে যাওয়াটা, ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হওয়া জরুরি। এই দেখুন বন্ধুরা, এই গাছটা বেশি দিনের লাগানো নয়, যে নার্সারি থেকে আমরা নিয়েছি, তাই এর শেকড়গুলো এখনও উপরের দিকেই থেকে গেছে। তাই আমরা এখানে অনেকটা মাটি দিয়ে এটাকে একটু ওপর করে বসালাম, ভেতরে বেশি বসাই নাই। তাও 1.5 ইঞ্চি মতন টবটা ফাঁকাও রাখতে হবে, কারণ কি পরে বলছি। তো যাই হোক, এইভাবে কিন্তু বসিয়ে নেওয়ার পরে আবার চারিদিক থেকে ওই বালি আর ভার্মি কম্পোস্ট মেশানো মাটিটা আবার দিয়ে এটাকে সেট করে দিলাম। কারণ ওপর থেকে কিছুটা না দিলে তো এটা বসবে না ঠিকঠাকভাবে, তাই এটাকে দিয়ে দিলাম। এইবার অন্যান্য ক্যাকটাস গাছ লাগাবার সময় আমরা যে হাড় গুঁড়ো দিই, নিমখোল দিই, শিংকুচি দিই, সেগুলো কিন্তু এখন কিছুই দিলাম না, দরকারও নেই। এইবার আমরা কিছুটা দিয়ে দেব নিমখোল। আমার এটা বাড়ির তৈরি নিমখোল। কিভাবে তৈরি করেছি এই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন যদি আপনাদের মনে হয়। তো বাড়িতে তৈরি নিমখোল কিন্তু একটা বিশেষ উপকার, যে এর মধ্যে কোনো কিচ্ছু থাকে না, একদম পিওর হয় এই নিমখোলটা। তো এই নিমখোলটা উপরে দেওয়ার একটা কারণ, যেহেতু শেকড়গুলো আমরা দেখে নিয়েছি যে বেশি তলায় নেই, তাই নিচ থেকে এখন এটা টানতে পারবে না। সেই জন্য আমরা নিমখোলটা উপরে দিলাম, এবং এইভাবে জল দিলেই কিন্তু প্রতিনিয়ত যে জলটা এটা পাবে, সেই জলে ভিজে ভিজে যে রসটা পাবে, শেকড়টা কিন্তু এখন ওটাই টানবে সেই রসটা। তাই নিমখোলটা উপরে দিলাম। কিন্তু গাছ যদি পরিণত হয়, শিকড় যদি বেশ নিচে পর্যন্ত থাকে, তাহলে কিন্তু ওই ভার্মি কম্পোস্ট আর বালির সঙ্গে নিমখোলটা মিশিয়ে দেওয়া যেতে পারে। এইবার যখন 15-20 দিন পেরিয়ে যাবে, তখন কিন্তু আমরা হাড় গুঁড়ো আর শিংকুচি 1 চামচ নিয়ে, দুটো মিক্স করে 1 চামচ নিয়ে মাটিটা খুঁড়ে দিয়ে একটু ভেতর দিকে করে দিয়ে দেব। কিন্তু এখন নয়, এখন এই গাছটা নিতে পারবে না। এটা আমি প্রথমেই বললাম যে এই গাছটা কিন্তু বেশি দিনের নয়। এটা আপনাদেরকে বুঝে নিতে হবে যে গাছটা বেশি দিনের কি বেশি দিনের নয়। দেখুন নিচে দিয়ে কত সুন্দর জল বেরিয়ে যাচ্ছে, একদম সুন্দর করে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে। অতএব আমাদের ড্রেনেজ সিস্টেম খুব ভালো হয়েছে। আর এইখানে এই গাছটা কিন্তু সফট, আমি আগেই বলেছি,
নামেই ক্যাকটাস কিন্তু স্যাকুলেন্টের মতন সফট, তাই এইভাবে